বাজারে বেশ কিছু নতুন সবজি উঠতে শুরু করেছে, তার মধ্যে পটল অন্যতম। পটলের অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন, তবে একবার নিরামিষের দিনে পেঁয়াজ রসুন ছাড়া পটলের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। মন্দ লাগে না, বেশ ভালোই লাগে খেতে। কথা প্রসঙ্গে বলি, আমার দুই ছেলে পটল খেতে একদমই পছন্দ করে না, তবে এইভাবে বানালে আপত্তিও করে না, খেয়ে নেয়। আর কথা বাড়াবো না, চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমে পটল আর আলু কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম পটল রয়েছে, আর সাথে একটা মাঝারি সাইজের আলু দিয়েছি। পটলের খোসাটা পুরোটা ছাড়াইনি, অল্প অল্প করে ছাড়িয়েছি, আর অল্প অল্প করে খোসাটা আছে। পটলগুলোকে একটু তেরচা করে কেটেছি। আর মশলাগুলোও প্রথমে রেডি করে নিচ্ছি, তাহলে রান্নাটা করতে সুবিধা হবে। 4টে কাজুর সাথে একটা গুঁড়ো দুধের পাউচ নিয়েছি। কাজুটা গুঁড়ো দুধের সাথেই মিক্সিতে পেস্ট করে নেব। আর একটা মশলা রেডি করব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চামচের থেকে একটু কম। এবার একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলো মাখিয়ে নেব। এই মশলাটাও রেডি করে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে পটল আলুটা দিয়ে দেব। পটল আলুটা বেশ ভালো করে সময় ধরে একটু ভেজে নিতে হবে। তবে ভাজাটা এমনই করব, ভাজতে ভাজতেই যেন 80% সেদ্ধ হয়ে যায়। খুব বেশি পরিমাণে তেল দিয়ে যে ভাজতে হবে তেমনটা নয়, একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ভাজতে হবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। এইভাবে ঢাকনা দিয়ে ভাজলে ভাজতে ভাজতেই পটল আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। এই ভাজার সময় হলুদ দেবেন না, তাহলে কিন্তু চট করে কড়াই ধরে নেবে। যেহেতু অল্প তেলে ভাজছি, পটলটা অনেকটাই ভাজা হয়ে গেছে, ভালো করে সেদ্ধও হয়ে গেছে, আর বেশ লাল লাল হয়ে গেছে। এবার পটলগুলোকে তুলে নেব। কড়াইতে আবার একটুখানি সর্ষের তেল দিলাম। তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিলাম গোটা গরম মশলা। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। অল্প করে গোটা জিরে দিলাম। এই মশলাগুলো সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলেই দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব টমেটো পিউরি। একটা বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্ট করে দিলে তরকারির কালারও সুন্দর আসে, গ্রেভিও হয় বেশ ঘন। টমেটোর পেস্টটাও ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। আমি আরও 3-4 মিনিট ধরে টমেটোটা কষিয়ে নিয়েছি। এখন এখান থেকে তেল ছেড়ে দিয়েছে, তো এর মধ্যে এবার দিয়ে দেব তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা। ওই মশলাটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। সমস্ত মশলা প্রায় 5-7 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দেব। পটল আলুটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যে কোনো রান্না কষানোটা যদি ঠিকঠাক করে হয়, তাহলে সেটা আমিষ হোক বা নিরামিষ, সে রান্না কিন্তু সুস্বাদু হবে খেতে। পটল আলুটাও আমি 5-7 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন খুব সুন্দর এটা কষানো হয়ে গেছে, আর খুব ভালো একটা গন্ধও বেরিয়ে গেছে। ঠিক এই রকম সময়ে কাজু আর গুঁড়ো দুধ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পটল রান্নায় গুঁড়ো দুধ ব্যবহার করবেন, খেতে খুব ভালো লাগে। আর যদি গুঁড়ো দুধের বদলে নারকেলের দুধ দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও সুস্বাদু হয়। তো কাজু আর গুঁড়ো দুধের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে, কারণ কাজুর একটা কাঁচা গন্ধ আছে। এই কষাতে কষাতেই পটল আলু পুরোটাই সেদ্ধ হয়ে যায়। পটল আলুটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। আমি বড় সাইজের বাটিতে 1 বাটি জল দিলাম। জলটা কিন্তু ঠান্ডা নয়, একটু উষ্ণ গরম জল দিয়েছি। জলটা দিয়ে পটল আলুটা ভালো করে মাখিয়ে নেব। তবে খুব বেশি ঝোল ভালো লাগবে না, যেহেতু নিরামিষ। একটু মাখো মাখো হবে তরকারিটা, আর কিছুক্ষণ ফুটবে, সেই হিসেবেই জলটা দিতে হবে। অল্প করে একটু চিনি দিয়েছি। জল দেওয়ার পরে আরও 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। সবশেষে একটু দিয়ে দেব কসুরি মেথি। আর মিনিট 2 ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটা ঠান্ডা হলে আরও একটু শক্ত হয়ে যাবে। নিরামিষের দিন একবার অন্তত বানিয়ে দেখবেন, খেতে বেশ ভালোই লাগে।
কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।